আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ইন্টেন্স স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো সেটা হচ্ছে হাউ টু রাইট অ্যান্সার্স ইন এক্সাম। তো এখানে আমি 5টা টিপসের কথা বলেছি, চলো আমরা একটা একটা করে দেখবো। তো দেখবে তোমাদের এখানে অনেক মার্কস বেড়ে যাচ্ছে এই 5টা টিপস ফলো করলে। তো এক্ষেত্রে অনেক পড়ালেখা যারা করে আবার অনেকে কম পড়েও কেমনে ভালো মার্কস পায়। তো এখানে একটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে তুমি কিভাবে অ্যান্সার গুলা লিখতেছো, কি লিখছো অ্যান্সার সেটা কোনো ফ্যাক্ট না, তুমি অ্যান্সার গুলো কিভাবে লিখতেছো সেটা বড় ফ্যাক্ট। মানে তোমার অ্যান্সার গুলো কি নিট অ্যান্ড ক্লিন কিনা, তোমার অ্যান্সার গুলো যথাযথ কিনা, সেগুলো হচ্ছে বড় ফ্যাক্ট। তো অনেকেই কম পড়ালেখা করেও এভাবেই মার্কস পায়, এমন না যে তাদের মধ্যে আহামরি কোনো হিডেন ট্যালেন্ট আছে। তারা এই কিছু স্ট্র্যাটেজি ফলো করে এবং অনেক ভালো রেজাল্ট করে, কম পড়েও, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই 5টা টিপস ফলো করো। দেখো তোমাদের জন্য কত ইজি হয়ে যায়, তোমরা কত ভালো মার্কস পাও। আর ইনশাল্লাহ এই 5টা টিপস ফলো করলে তোমাদের এত গুণে মার্ক বাড়বে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো চলো এখন আমরা একে একে দেখে নিব যে আসলে রুলস গুলা কি। তো প্রথমে রুলস গুলো জানার আগে আমরা জানবো প্রবলেমস, আমাদের আসলে কোথায় কোথায় প্রবলেমস গুলো হয়। ফার্স্ট হচ্ছে ব্যাড রাইটিং। ব্যাড রাইটিং বলতে আমরা খারাপ লেখাকে বুঝতেছি। এখন এখানে খারাপ লেখা বলতে আসলেই খারাপ লেখা, খারাপ হ্যান্ড রাইটিং বুঝাচ্ছে না। নট হ্যান্ড রাইটিং, ইটস ব্যাড রাইটিং। তো ব্যাড রাইটিং মানে হচ্ছে তোমার স্পেসিং না করা, সুন্দরভাবে জায়গা ফাঁকা দিয়ে না লেখা। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। তো একটা খাতা আঁকলাম, দেখো একটা খাতা, আর এটা হচ্ছে আরেকটা খাতা, ঠিক আছে? ধরো তোমার আর তোমার বন্ধুর খাতা। তো তোমরা এখানে অ্যান্সার লেখার জন্য অ্যান্সার লিখেছো, কোশ্চেন অ্যান্সার। এরপরে তোমরা দেখো তুমি লিখছো এভাবে, দেখো তোমারটা দেখো কিভাবে ঘিচ ঘিচ লেখা, ঠিক আছে? তোমার যত সুন্দর লেখা হোক না কেন, তুমি যদি স্পেসিং না করো তুমি এখানে মার্কস কম পাবে। অন্যদিকে তোমার বন্ধু দেখো কিভাবে লিখছে, তার হ্যান্ডরাইটিং বাজে কিন্তু সে কি করছে, স্পেস দিয়ে লিখছে। তাহলে দেখো এই দুইটা থেকে তুমি কোনটা চুজ করবা, বলো কোনটা দেখতে সুন্দর লাগতেছে এখান থেকে? অবশ্যই তোমার বন্ধুর খাতাটা। দেখো এখানে সুন্দর করে স্পেস দেওয়া আছে, লাইন বরাবর দেওয়া আছে, লাইনের মধ্যে একটা স্পেস আছে, গ্যাপ আছে, একদম সিকোয়েন্স গ্যাপ। তোমার বন্ধুর লেখা এতটা সুন্দর না। তো দেখো পরীক্ষায় যদি খাতা কাটে টিচার, তাহলে অবশ্যই তোমার বন্ধুর মার্কস বেশি হবে। তো এবার আসো স্লো স্পিড। এই স্লো স্পিডের কারণে অনেকের কি লাস্টে কোশ্চেন গুলা ছেড়ে দিয়ে আসতে হয়। তো এই জন্য আমি দুইটা জিনিসের কথা বলবো। এখানে আমি দুইটা এক্সারসাইজ লিখে দিয়েছি, একটা হচ্ছে ওয়ার্ম আপ এক্সারসাইজ আর একটা হচ্ছে ইয়ার রাইটিং। তো ওয়ার্ম আপ এক্সারসাইজটা কেমন আমি তোমাদের একটু দেখাই। এক্সামের 30 মিনিটস আগে তুমি কি করবা, একটা রাফ খাতা নিবা, ঠিক আছে? রাফ খাতা বা রাফ পেজ। তো সেখানে তুমি যেটা করবা, তুমি কিছু লাইন ড্র করবে, যেমন এরকম লাইন, এরকম, আবার এরকম লাইন, এরকম লাইন। এতে করে তোমার যে হাতে জড়তাটা আছে পরীক্ষার 30 মিনিটস আগে সেটা কেটে যাবে এবং তুমি পরীক্ষায় তাড়াতাড়ি ফাস্ট লিখতে পারবে, ঠিক আছে? তাহলে এটা একটু ট্রাই করতে পারো, এটা কিন্তু কাজে আসে 30 মিনিটস আগে। এরপর ইয়ার রাইটিং আছে। ইয়ার রাইটিং এর মধ্যে মানে হচ্ছে তুমি ইমাজিন করবা যে তুমি লিখতেছো, এটাও কাজ করে অবশ্যই। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডেইলি লেখা, ঠিক আছে? তুমি ধরো যা যা শিখতেছো তা লিখো, যা দেখতেছো যা পড়তেছো তা লিখো, তাইলে তোমার মাথায় গেঁথে যাচ্ছে পড়াটা, সাথে লেখার স্পিড বেড়ে যাবে। তো এবার আসো 3 নম্বর, কাটস এন্ড আনসার। তো কাটস এন্ড আনসার বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা একটু দেখি। ধরো তুমি পরীক্ষায় একটা খাতার মধ্যে তুমি তোমার অ্যান্সার লিখছো, কেটে দিছো, মানে এটা হয় নাই। আবার অ্যান্সার লিখছো, কেটে দিছো, এভাবে করে কাটছো, দেখো হয়নি। টিচারে একটা নেগেটিভ থট আসবে যে এই ছেলেটা হয়তো কিছুই পড়ে নাই, তাই ও পরীক্ষার সময় মনে করতে না পেরে কাটাকাটি করেছে। তো এটা কখনো করবা না, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে তোমার খাতা যত কাট কম থাকবে তত ভালো। আমার এইচএসসি সময় আমি যত চেষ্টা করেছি যত কম কাটা যায়, একদম কাটি নেই বললেও চলে। তো যাদের যাদের এরকম প্রবলেম হয় তারা একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারো, এটা তুমি চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো এক্সাম দিয়ে দিয়ে, অথবা তুমি পরীক্ষার খাতায় পরীক্ষা যখন দিবা তখনও করতে পারো। তো জিনিসটা হচ্ছে তুমি ধরো পরীক্ষার একদম লাস্ট পেজ, সেখানে তুমি উপরে একটা হেডিং দিবা রাফ লিখে, ঠিক আছে? একদম উপরে এই যে RUGH, ঠিক আছে? এরকম একটা রাফ লিখে তুমি কিছু এমন পয়েন্ট লিখবা, ধরো তোমার যে কোশ্চেনে
কনফিউশন সেটারই পয়েন্ট লিখবা, ঠিক আছে? ধরো 1 নাম্বার পয়েন্ট দিছো, 2 নাম্বার, 3 নাম্বার পয়েন্ট, কয়েকটা ছোট ছোট পয়েন্ট যেগুলো তুমি দেখলে বুঝো, মানে শর্ট ফর্ম লিখলে শর্ট ফর্ম, ঠিক আছে? এর ক্ষেত্রে তোমার টাইম যাবে না কখনো, এরপর লাস্টে দিয়ে এটা সুন্দর করে কেটে দিবা, ঠিক আছে? এভাবে করে দেখবা তোমার অ্যান্সারে খুব কম কাটাকাটি হচ্ছে। তো এটা কাটাকাটি অ্যাভয়েড করার একটা বলা যায় টিপস, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। এরপর হচ্ছে মনে থাকে না, ঠিক আছে? আমরা পরীক্ষার হলে ভুলে যাওয়ার ইয়াটা সবারই আছে অলমোস্ট, তো আসলে মনে থাকে না, এটা আসলে কিভাবে সলিউশন করব? দেখো, এটা সলিউশন হচ্ছে, এই ক্ষেত্রে 3টা জিনিস তুমি ইয়া করতে পারো। পরীক্ষার সময় যখন তোমার কোনো কিছু মনে আসবে না, তখন তুমি রিকল করবা। কি রিকল করবা? তুমি চ্যাপ্টারটা রিকল করবা, মানে তুমি যে কোশ্চেনটার আনসার করতেছো ওই কোশ্চেনটার চ্যাপ্টারটা কোনটা, এবং চ্যাপ্টার যখন তুমি আইডেন্টিফাই করে ফেলতেছো তখন তুমি টপিকটা আইডেন্টিফাই করবা যে টপিকটা কি। তাহলে দেখবা কিছু না কিছু তোমার মাথায় চলে আসবে। এই কিছু না কিছুকে তুমি বানাই লিখে দাও, বাট কোয়েশ্চেন ছেড়ে আসা যাবে না, কোয়েশ্চেন ছাড়তেই পারবা না। যা মনে আসে টপিকটা সম্পর্কে তুমি অবশ্যই শুনবা, তুমি তো পড়ালেখা করে পরীক্ষায় গেছো, তুমি তো এমনি এমনি যাওনি, ঠিক আছে? কেউ না পড়ে তো পরীক্ষায় যায় না। তো টপিকটা সম্পর্কে হয়তো তোমার ধারণা চলে আসতে পারে, যা আসে 1-2 লাইন আসলেও তুমি ওটা বানাই লিখে দাও, বানাই লিখে দাও, যা পারো লিখতে থাকো, বাট ছেড়ে আসা যাবে না। এরপরে এগুলো চলে গেল, এগুলো হচ্ছে আমাদের প্রবলেমস, এবং প্রবলেমস গুলো সলিউশন আমি দিয়ে দিয়েছি। এখন আসো কিছু প্রেজেন্টেশন টিপস আমি তোমাদেরকে দিতে চাই। অনেকে আছে, আমি এটা নিচ থেকে দিচ্ছি, অনেকে আছে চারদিকে স্কেল করে, ভাই এত সময় নেই তো, এত সময় তুমি কোত্থেকে পাও পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষায় এত সময় কোত্থেকে আসে তোমার? জাস্ট কি করবা? সিম্পল, এরকম করে জাস্ট এটা এঁকে দিবা, স্কেল করবা এইভাবে, দ্যাটস ইট। এখানে এবার আনসার করো, এখানে একটা স্ট্রেট লাইন দাও ভাই। অনেকে আছে কি করে এমনি এমনি, ভাই কেন এত সময় কোথায়, অনেক কোশ্চেন বাকি আছে, তুমি জাস্ট একটা স্ট্রেট লাইন দাও, হয়ে যাচ্ছে তোমার। এত এখানে তো ড্রয়িং পরীক্ষা হচ্ছে না, তাই না? তো যাই হোক, চলো এখন আমরা প্রেজেন্টেশন টিপসের ফার্স্টটা দেখি, কিওয়ার্ড স্ট্র্যাটেজি। কিওয়ার্ড স্ট্র্যাটেজি মানে কি? ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করা। কিভাবে? ধরো তুমি একটা উদ্দীপকের থেকে গ নাম্বার সলভ করতেছো, ঠিক আছে? ওই সলভ করার পর তুমি যে গ এর মধ্যে একটা জ্ঞানমূলক লিখো না, যে এ বৈশিষ্ট্যটা মিল আছে, ওই যে কি বৈশিষ্ট্য মিল আছে সেটার নিচে একটা আন্ডারলাইন করে দাও, সেটা হোক কলম দিয়ে, সেটা হোক ব্লু পেন দিয়ে, ঠিক আছে? জাস্ট আন্ডারলাইন করে দিবা, অ্যান্সারটা আন্ডারলাইন করে দিবা, কিছু কিছু কিওয়ার্ড আন্ডারলাইন করবা, ঠিক আছে? ওই কোশ্চেনটার যেটা করা হয়েছে ওটার অ্যান্সারে কিছু গুরুত্বপূর্ণ লাইন তুমি লিখছো, এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডও তুমি লিখছো, তুমি তো জানো তুমি কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিখছো, ওই ওয়ার্ডের নিচে তুমি কি করবা? একটা আন্ডারলাইন দিয়ে দিবা, ঠিক আছে? এটা কিন্তু খুবই কাজে লাগে, এটা আমি নিজেও করছি, অনেক ভালো নাম্বারও পাইছি। এবার আসো সেকেন্ড, ডোন্ট ইউজ শর্ট ফর্ম। শর্ট ফর্ম ইউজ না করাই ভালো, চেষ্টা করবা লিখার, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। 3 নাম্বার, কাট দ্য আনসার। আমার সব থেকে মাথা খারাপ হয় যখন একটা স্টুডেন্ট বুঝে না আমার কথা, যে সে আনসার লিখছে, ঠিক আছে? সে আনসার লিখছে, ভাই এটাকে কাটবে কিভাবে জানো? কেন রে ভাই? এবার তুমি আরো অনেক লাইন লিখো, ওই যে এটার উপরেই ফোকাস যাচ্ছে, তোমার নাম্বার গেছে ভাই, তোমার নাম্বার গেছে, তুমি নাম্বারই পাবা না, ঠিক আছে? পুরা খাতায় নাম্বার পাবা না, তুমি এই আনসারটা বাদ দাও, তুমি পুরা খাতায় নাম্বার পাবা না, ঠিক আছে? লেখাটা হওয়া উচিত, যদি তোমার লিখতে লিখতে কাটা তো হবে, কাটবো তো অবশ্যই কাটবো, বাট চেষ্টা করবো একদম কম কাটার। আমার এইচএসসির সময় আমি খুবই কম কাটছি, তাই মনে হয় আমার সবগুলো আলহামদুলিল্লাহ সাবজেক্টে 90+ আসছে। আমি কিন্তু খেয়াল রাখছি যে আমি যা লিখবো অ্যাকুরেটলি লিখবো, আগে থেকে মাথায় এনে লিখবো, যদি মনে না থাকে পিছনের পেজে লিখবো, পিছনের পেজ থেকে দেখে দেন কয়েকটা পয়েন্ট লিখে দিব। তো ধরো লিখতেছো তুমি, হয়তো তোমার এখানে ভুল হয়ে গেছে, তুমি একটা টানে কাটো, একটা সিঙ্গেল লাইন ভাই, এই যে একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইনে কাটবা, একদম কথা না বার্তা না, এই কাট দা আনসার এভাবে, চোখও পড়বে না, চোখও পড়বে না কারো, ঠিক আছে? খাতাটা খুব ফ্রেশ লাগবে, চেষ্টা করবো ভুল না করার জন্য, ঠিক আছে? আমি যেটা দিয়েছিলাম এই যে এখানে কাটিং অ্যান্সারের মধ্যে কিছু স্ট্র্যাটেজি আছে, ওইটা ফলো করবা। এবার আসো নিউমেরিক্যাল হ্যাক। নিউমেরিক্যাল হ্যাক বলতে যারা ফিজিক্স ম্যাথ আছে যাদের, তো ফিজিক্স আর ম্যাথের মধ্যে তোমার যে আনসারটা আসে, ম্যাথে যে আনসারটা আসে ওইটাকে তুমি একটা বক্স করে দিবা। কি করবা? একটা বক্স করে দিবা। সাপোজ
নিউমেরিক্যাল হ্যাক্সটা হচ্ছে এখানে একটা ম্যাথ আমি দিয়েছি, এখানে ম্যাথটা তোমাদের যে অ্যান্সারটা আসছে তোমরা সুন্দর করে এটাকে বক্স করে দিবে, এটা হচ্ছে নিউমেরিক্যাল হ্যাক্স। ঠিক আছে, তাহলে এরকম আরো অঙ্ক যেগুলো আসবে তাহলে তোমার একটা টিচারের দেখতে খুবই ইজি হবে এবং খুবই স্মুথ লাগবে। তাহলে জিনিসটা হচ্ছে স্যার যদি তোমার খাতা যত দ্রুত দেখতে পারবে, স্যারের একটা পজিটিভ মাইন্ড আসবে যে না এই ছেলেটা অনেক ভালো, এই মেয়েটা অনেক ভালো, সে অনেক ভালো লিখেছে, তার খাতা দেখতে খুব কম সময় লেগেছে, দ্যাট মিনস কেউ একটা ভালো স্টুডেন্ট। ঠিক আছে, এরপরে ডিফারেন্স কোয়েশ্চেন অ্যাটেম্প করা। কোয়েশ্চেন অ্যাটেম্প করা বলতে বুঝাচ্ছি ধরো আইসিটি তে একটা কোয়েশ্চেন আসছে ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার ভালো নাকি কম্পাইলার ভালো, ঠিক আছে, কোনটা কোনটা তুলনা করতে বলছে। তুলনা করলে তোমরা একটা বক্স দিবে, বক্স আঁকবে, এখানে লিখবে ইন্টারপ্রেটার, এখানে লিখবে কম্পাইলার, এখানে 1 নাম্বার পয়েন্ট, এখানে 1 নাম্বার পয়েন্ট, মানে পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। আর চেষ্টা করবে এরকম ডিফারেন্স কোয়েশ্চেন আসলে বাদ না দেওয়ার জন্য, ঠিক আছে, এরকম ডিফারেন্সিয়েট করতে দেওয়ার জন্য, ঠিক আছে, তো সেগুলো বাদ দিবে না। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং জানি ভিডিওটা খুবই ছোট বাট এগুলো অনেক কাজে দেয় ভিডিওগুলা, যখন তুমি পরীক্ষা দিতে যাবে, সামনে এসএসসি এইচএসসি আছে, তো তারা যদি এগুলো ফলো করো, শুধু দেখো পড়ালেখা করলে হয় না, তোমাকে পরীক্ষার খাতায় দেখবে না যে তোমার কতটুকু জ্ঞান আছে বা তুমি কতটুকু 1 বছর 2 বছর তুমি কি পড়ে আসছো, তোমার থেকে ওইটা দেখা হবে না, তোমার ওইটা দেখা হবে যে তুমি পরীক্ষার খাতায় আসলে কিভাবে লিখে আসছো, ওই জিনিসটাই ভ্যারি করে, ওই জিনিসটাই তোমার ইম্পর্টেন্ট। তো অনেকে বেশি পড়েও কিন্তু কোনো লাভ হয় না, আবার অনেকে কম পড়েও দেখা যায় যে ভালো করা যায়। এটা একমাত্র একটা প্রেজেন্টেশন, যাতে তোমার খাতার প্রেজেন্টেশন যাতে খুবই ভালো থাকে, তো এটাই চেষ্টা করবা। তো নেক্সট কোন ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিবা, কারণ তোমার বন্ধু এগুলো জানা উচিত তোমার সাথে সাথে। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থেকে বেল আইকনটিও প্রেস করে রাখবা, কারণ আমি যে কোনো মুহূর্তে এরকম অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে কথা বলতে পারি, তো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।